হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করছি। মাত্র এক টুকরো গরুর মাংস দিয়ে পুরো পরিবারের জন্য মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। তো এর জন্য আমি এখানে 1/3 কাপ মসুরের ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওই এক টুকরো মাংস আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দিয়েছি 5 থেকে 7টা কাঁচামরিচ, হাফ চা চামচ করে আদা রসুন বাটা, আর হাফ চা চামচ করে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো দিয়েছি লবণ। দিয়ে তারপরে আমি এখানে 2 মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে আমি সব কিছু সেদ্ধ করে নিব। তো মাঝখানে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখানে ডালটা সেদ্ধ হয়ে এসেছে, মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখানে পানিটা আমি একদমই শুকিয়ে ফেলবো। তো আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি এটা ব্লেন্ডারে নিয়ে নিব ঠান্ডা করে। ভালোভাবে মাংসটা পেস্ট করে নিয়েছি ডালের সাথে। তো নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে প্যাকেটের কাবাব মশলা দিয়েছি আমি 1 চা চামচ। আর আমি 2 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর অল্প কিছু আমি কাঁচামরিচ কুচি দিয়েছি। যেহেতু সেদ্ধ করার সময় আমি কাঁচামরিচ দিয়েছিলাম, তো এখন কাঁচামরিচ কুচিটা আমি অল্প দিয়েছি। তো এখন খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তো আমি অফ ক্যামেরায় এটা ব্লেন্ড করার সময় একটা ডিমের অর্ধেকটা ফেটে দিয়েছিলাম, দিয়ে ব্লেন্ড করেছিলাম। তো এখন আমি আর অল্প একটু ফ্যাটানো ডিম দিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে আমি পুরো একটা ডিমই ব্যবহার করেছি। এখন এভাবে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল চ্যাপ্টা করে নিচ্ছি। তো কাবাবের শেপ করে এখন আমি তেলে ভেজে নিব। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। একটা একটা করে কাবাব আমি তেলে ছেড়ে দিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। আর এখন কাবাবগুলো এক সাইডে হালকা বাদামি রং হয়ে এসেছে, উল্টে দিচ্ছি। এক এক করে আমি সবগুলো উল্টে দিয়েছি। উল্টে অপর সাইডটাও আমি বাদামি রং করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 2 সাইডে খুব সুন্দর কালার চলে এসেছে আর মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। এখানে এই কাবাবটা যদি আপনারা আরও বেশি করে তৈরি করতে চান, তাহলে মাংসের পরিমাণ এবং ডালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে নিতে পারেন। মসুরের ডালের পরিবর্তে আপনারা বুটের ডালও ব্যবহার করতে পারবেন। তো সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। এক টুকরো মাংস দিয়ে এখানে কতগুলো কাবাব হয়েছে, প্রায় 10 থেকে 12টার মতো বা 15টার মতো কিন্তু কাবাব তৈরি হয়েছে। পোলাও বা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এই কাবাবগুলো খেতে, বা কাচ্চি বিরিয়ানির সাথেও কিন্তু ভালো লাগে। তো এই কাবাবের সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।